নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ আমলনামা দেখবেন। তো আমলনামা দেখে নবীজি জিজ্ঞেস করবেন, 365 দিনে উম্মত একদিনও, খোদার একটা বছর গেছে ফজরের নামাজ পড়লা না একদিনও, তা আপনি কইবেন আমি আপনার জন্য দুরূদ পড়ছি। জোহরের নামাজ দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। আসর দিয়ে পড়লা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। চাচা কি বলে? তোমার যে সম্পদ ছিল কিন্তু তুমি যে যাকাত দিলা না, ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ছি। এটাই তো নিয়ম না? আপনাদের বিবেক এটাই তো বলে। অতএব আমগো দেশে কয় আর কি, গ্রাম্য কথা, এত ভাত দুধ দিয়া খায় না। এত ভাত কি দুধ দিয়া খায় না, তরকারি দিয়েও ভাত খাওয়ান লাগে। পুরা ক্ষুধার্ত মানুষ পেট ভরবার জন্য সব ভাত দুধ দিয়ে খেলে হতো না। দুধ দিয়ে ভাত খায় অল্প কটা। আখিরাত, পরকাল, হাসরের ময়দান, নবীজির সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া, এটা মামুলি বিষয়। এটা একটি আমলের নাম না। একটি আমল যত সুন্দরভাবে করেন ওটা তো একটা আমল। মাগরিবের নামাজ আপনি যত সুন্দরভাবে পড়েন তো এটা আসর। মাগরিবের নামাজ এটা আসরের নামাজ, এটা জোহরের নামাজ। তো আপনি আজকে ফজর পড়েন, সেটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির জামানায় যে ফজরের নামাজ পড়তো না আমরা তাকে ভাবতাম হয় অসুস্থ নয় মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজির জামানায় নবীজি ফজরের নামাজে অধিকাংশ সময় যাকে সন্দেহ করতেন ইমানের ব্যাপারে, মুমিন নাকি মুনাফিক, খোদার কসম হাদিসে আছে, সাহাবী বলেন নবীজি ফজরের নামাজে তালাশ করতেন তাকে, আর না পেলে বলতেন মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। শিক্ষা প্রতিষ্ঠান যেরকম হাজিরা ডাকে, কর্মস্থলে যেরকম হাজিরা দেয়, আল্লাহর নবী যেন প্রতিদিন প্রায় সময় ফজরের সময় হাজিরা ডাকতেন, খবর নিতেন। জুমার সময় না, সবে বরাতে না, সবে কদরে না, হাজিরা নিতেন কোন টাইমে? ফজরের ওয়াক্তে। তাবলিগে মসজিদে আসতেন না। একদিন না দেখলে ওনারা মুনাফিক ভাবতেন। আপনারা যে 365 দিনে কোনোদিন দেখলাম না, আপনারা আমি কি ভাবতাম? জুনায়েদ বাগদাদি। আপনাকে কি ভাবতাম? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি শাস্ত্র ভাই, বলেন না? অতএব আখিরাতকে এত মামুলি ভাবা যাবে না বাবা। ছেলেরা তোমাদেরকেও বলি বাবা, সবাই বুঝবে না আব্বা, সবাই একরকম বদলাবে। কিছু মানুষের জীবন, কিছু ছেলে পেলের জীবনের 24 ঘন্টাই অসভ্যতা, এটা থাকবেই বা। কিছু ছেলে জিন্দিগি হলো অসভ্য জিন্দিগি। এই নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অশ্লীল উলঙ্গ দৃশ্য, এই কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন, এই জীবনই পার করতেছে। এভাবেই রাত হয়, এভাবেই ভোর হয়, কখন সূর্য ওঠে কখন সূর্য ডোবে। নাফরমানের কোনো দরকার নাই, কারণ ওর তো সেজদার কোনো দরকার নাই। ও সূর্য ডুবলেই কি, সূর্য উঠলেই কি, চাঁদ উঠলেই কি যায়, চাঁদ না উঠলে তার তো সব বরাবর। তার যখন মন চায় খায়, যখন মন চায় ঘুমায়, যখন মন চায় পেশাব করে, যখন মন চায় পায়খানা করে, যখন মন চায় অশ্লীল ছবি দেখে, যখন মন চায় জিনা ব্যভিচারের সুযোগ খোঁজে, সুযোগ না পাইলে নিজের হাত নিজের নাপাক ব্যবহার করে নষ্ট করে, খালাস। অসংখ্য ছেলে, চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়। চোখ কালো হয়ে গেছে, কপাল, চেহারা, চোখ ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, কিন্তু সাফা শরীরের চেহারা দেখলেই বোঝা যায়, মলিন চেহারা। বোঝা যায় গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, অসভ্যতা, অথবা
নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার, তারে হাইওয়ান জানোয়ারের কাতারে নিয়ে গেছে। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে নবী, কে বানাইছেন, কে কানছেন, কিচ্ছু জানে, কিচ্ছু জানে। মা বাবাও খুশি, মাশাআল্লাহ। সন্তান নর্তকী দেখে, টেলিভিশনের নাটক সিনেমা দেখে, আর আব্বা নামের অপদার্থ উনি বিদ্যুৎ বিল দেয়, উনি ডিশের বিল দেয়, উনি ওয়াইফাইয়ের বিল দেয়। বাহ, টাকা দেয় উনি, নাটক সিনেমা দেখে ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার নাতি নাতনি ঘরে বসে আরামসে, আর উনি উপার্জন করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ। অথচ সেই সম্পদে অনায়াসে স্ত্রী পরিজনের জন্য হারামের ব্যবস্থা করে দিছে। চলো নাটক দেখো, নর্তকী দেখো, যত পারো সিনেমা দেখো, যত পারো দেখো টেলিভিশন, তোমরা কোনো টেনশন করবা না। বিদ্যুৎ বিল আমি আব্বাই দেব, ডিশের বিল আমি বাপ দেব, ওয়াইফাইয়ের বিল আমি দেব। তোমরা রোমে রোমে নারী দেখো, ছবি দেখো, প্রত্যেকে একটা একটা মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখো, নষ্ট হয়ে যাও তোমরা, টাকা দেব আমি। ওই বাপ, ওই অভিভাবক আল্লাহর আযাবের জন্য, জাহান্নামের জন্য অপেক্ষা করে, অপেক্ষা করে না, অপেক্ষা করে। শুধু চোখটা বন্ধ করে দেখেন তো ফেরেশতার লাথি কাকে বলে, কবরের লাথি কাকে বলে সেদিন বুঝবে। চোখটা বন্ধ করে। মাতবুরি, সাদওয়ানের মাতবুরি আর কবরের মাতবুরি এক না। অনেক মানুষ তো আছে সাদওয়ানের মাতবর, দুনিয়ায় মাতবর, ওনার 3 ফুট বিদেশ, এই জন্য মাতবুরি দেখা। ইমাম সাহেবরেও ধমক দেয়, মুয়াজ্জিনেরও ধমক দেয়, হুজুরেরও ধমক দেয়। এই বেটা, কথাবার্তা সাবধানে বলেন। কেডা মসজিদ করছে জানেন তো না? হ্যাঁ, মসজিদ, মসজিদ কি আসিল? আমার ফুটে টেয়া দেওয়া নাই, এত বড় মসজিদ হয়েছে, বুঝেন না? ধমক দিয়ে থামাই দিলেন তারে, দুনিয়াতে না, কবরে, আখেরাতে। দুনিয়াতে না ইমাম সাহেব পারলো না, দুনিয়াতে না একজন আলেম পারলো না, দুনিয়াতে না আপনি হিংসা করলেন, ষড়যন্ত্র করলেন, চালাকি করলেন, বদনাম করলেন, গালিগালাজ করলেন, মন্দ সন্দ বললেন, কবরে, আখেরাতে। দুনিয়াতে না বললেন যে হুজুরগুলা ঝামেলা, এই হুজুর ঝামেলা, ওই হুজুর ঝামেলা। তো ঠিক আছে, হুজুর মরে যাক, কোনো হুজুর মারা যাওয়ার কারণে, কোনো আলেম মারা যাওয়ার কারণে কোনো সুদখোর তার সুদের গুনাহ থেকে কেমনে বাঁচবে? ঘুষখোর ঘুষের গুনাহ থেকে কেমনে বাঁচবে? মিথ্যাবাদী মিথ্যার গুনাহ থেকে কেমনে বাঁচবে? কথা বলেন না। মনে করেন আমি মরে গেলাম, তো এই কারণে একজন হারামখোর ব্যক্তি ও আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? তাহলে আমি বাঁচলেই কি, মরলেই কি? এটা কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলছে, নবীজিকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আপনি কাফের বেঈমানদেরকে বলেন, ওই দেখেন, ওই হাইওয়ান দেখেন, ওই হাইওয়ান মসজিদে, ওই দেখেন হাইওয়ান মসজিদের দেওয়ালে এমনভাবে হেলান দিয়ে বসছে যে তার বাপের জমিদারিতে বৈশা মোবাইলে ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছেলে দেখে, ওই যে হাসতেছে। হ্যাঁ, এটা আপনারা ভাবা উচিত বাবা। এটা মসজিদ যেছে তার এক জাররা এই অনুভূতি না, সে জানেও না এটা মসজিদ, সে জীবনে মসজিদ তো বুঝে না। মসজিদের যে আলাদা কোনো সম্মান আছে ওর তো এই কথা জিলে নাই। ও মনে করে মসজিদ যা, তার পার কত, তা আমার ছবি না উড়ান দরকার। আফসোসের বিষয়, আমি এই জন্য চিল্লাই, আমরা যদি আমাদের সমাজের ব্যাপারে ন্যূনতম না ভাবি, পরিবারের ব্যাপারে, কেউ আসবে না নতুন করে, আবু বকর কবর থেকে আসবে না নতুন করে, ওমর, ওসমান, আলী ওনারা আসবে না, আর কোনোদিন আব্দুল কাদের জিলানী কবর থেকে আসবে না, আর কোনোদিন জুনায়েদ বাগদাদী, বাইজিদ বুস্তামি কবর থেকে আসবে না রে আব্বা। যে গেছে তো চলেই গেছে, যিনি গেছেন তো চলেই গেছেন। আপনাকে ভাবতে হবে, আমাদেরকেই ভাবতে হবে, আমাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিকে, আমাদের এই ছেলেগুলো আল্লাহ চিনবে কোন দিকে,
আমাদের এই ছেলেগুলো নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা। আপনারা এদের চেহারার দিকে তাকান, চেহারা দেখে বলেন আপনারা মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? নামাজি মানুষ কি এরকম হওয়ার কথা? বলে আপনার ছেলে বেনামাজি, আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন না, আপনি কীর্তেন বইয়া বইয়া অন্য হুজুরের সমালোচনা করেন কেন? হুজুরের লইয়া আপনি কামড়া কামড়ি করেন কেন? কথা বলেন না। আপনার হালাল হারাম ক্লিয়ার কিনা এটা বলো, আপনার আখিরাতের প্রস্তুতি কমপ্লিট কিনা এটা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি টাকা 10 টাকা মানে 10 দিরহাম, 10 দিরহাম দিয়ে যদি কেউ কোনো জিনিস ক্রয় করে আর তন্মধ্যে যদি এক দিরহাম মানে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই জিনিসটি ওই ব্যক্তির কাছে যতদিন থাকবে ততদিন তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে। হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না, সুদখোরের কোনো ইবাদত কবুল হয় না, ঘুষখোরের কোনো ইবাদত কবুল হয় না, কিস্তিখোরের কোনো ইবাদত কবুল হয় না। এমন যদি হইতো যে শুধু যেটা করছি এটা গুনাহ, বাকিরি হইতে আছে না, বাকিরি হয় না। যেমন যার কোরআন শরীফ অশুদ্ধ, তার নামাজ কোনোটাই হয় না। উনি যদি কাবা শরীফের সাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে, যার সূরা কেরাত অশুদ্ধ, যেই সমস্ত আপনাদের অনেকের আপনারা পাত্তাও দেন না, হুজুররা যদি আপনার করে পা হাত দিয়েও ধরে, আপনার করে যদি পাও ধরে যে চাচা তাব্বাত ইয়াদা সূরাটা ঠিক করেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ঠিক করেন, ওমা পাত্তাও দেন হবে না, হবে না, মাতেও না, আরো গাঁটতারামি করে। হ্যাঁ মিয়া জানি মিয়া, এত লম্বা লম্বা কথা কোন মিয়া, বেশি বুঝেন, আমরা বাতাসে বুড়ো হয়েছি, পণ্ডিতি করে, মাতবুরি করে, দমক দেন। আরে দমক দেন কেন আপনি? যার সূরা কেরাত অশুদ্ধ তার কোনো নামাজে হয় না। আমি ফতুয়া দিলাম, আপনি যদি বুঝে না ধরে আপনি জিজ্ঞাসা করুন, আর যদি আমারটা ভুল বলে থাকে আবার খবর দিও, যেদিন বিচার হইবার ডেট আমি আমো, আপনি মেল ডাক দিয়ে আমি যে দেশেই থাকি, কাছাকাছি আছে। নামাজে কেরাত পড়া, নামাজে কোরআন পড়া এটা ফরজ। নামাজের ভিতরের ফরজের মধ্যে একটা ফরজ কি? কেরাত পড়া। তো অশুদ্ধটা তো কেরাত না। একজন বড় বুজুর্গ বুঝাইছিলেন, বুঝানোর জন্য একদিন উনি লিফটের সামনে দাঁড়ানো। লিফট কি বুঝেননি? যেটা দিয়ে আপনার ডাইরেক্ট ইলেকট্রিক উঠে যায় উপরে, বিল্ডিংয়ের উপরে উঠে, এই শব্দটা কি? লিফট। তো উনি হিন্দুস্তানের আলেম মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি জেনারেল শিক্ষিত কিছু লোক ওনার সামনে দাঁড়ানো, উচ্চশিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার। তো উনি ওদেরই একজনকে বললেন যে ভাই তোমারে ইহা লেফট কাহা হ্যাঁ, কিধার হ্যাঁ, লেফট কোন দিকে? শব্দটা হলো লিফট। উনি ইচ্ছা করা, কৌশল করা উনি বলছে মানে লেফট কোন দিকে? লেফট মানে হইলো তো এমনি বাম দিক। তো লেফট আর লিফট এক কথা। আর লেফট বলার দ্বারা কি কোন রকম লিফট বোঝা যায়? অল্প স্বল্প। লেফট বললে যার্রা পরিমাণ লিফট বুঝেনি, বুঝার কোনো সুযোগ আসেনি। মানে আমি বললাম লেফট, আপনি বুঝছেন লিফট, আপনার বাফে বুঝবুনি, কেউ বুঝবেনি কোনোদিন। লেফট বলার দ্বারা এক যার্রাও তো কি বোঝা যায় না। এটা যে লিফট বলতে চাইছে এটা বোঝা যাবে? তো উনি এটা বলছে যে লেফট কোন দিকে। তো উনার ওই ভক্ত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনিও ইন্তেকাল করছেন। বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন উনি, অনেক বড় বুজুর্গ ছিলেন, প্রকৌশল ইউনিভার্সিটির। তো উনি বলছেন হজরত ये लेफ्ट नहीं है लिफ्ट है।
হ্যাঁ, মানে এটা লেফট না, শব্দটা হলো কি লিফট। হজরত তখন বলছে ভাই মাই তো ইয়ে কাহা রাহা হ্যায়। আমি তো যুগের পর যুগ এটাই বলতে চাই যে একটি শব্দ লিফট যদি এটা লেফট বলার দ্বারা সামান্য লিফট না বুঝায় তো অশুদ্ধ কোরআন পড়লে এটা কোরআন বুঝায় কেমন? ভুল কোরআন পড়লে শব্দটা হলো কুল হু আল্লাহ, আপনি বলেন কুল হু আল্লাহ, এটার দ্বারা মোটামুটি কুল হু আল্লাহ কেমনে বুঝাবে? আপনি যদি বলেন আমরা যে কোন রকম হয়েছে, কোন রকম হইল কেমনে? লেফট বলার দ্বারা লিফট কোন রকম হয়েছিনি, কথা কয় না। এখানে শব্দ LIFT আর LEFT তিনটা অক্ষর সেম ঠিক আছে, শুধু ই আর আই। শব্দ বলা উচিত ছিল আই, বলছি কি ই, আর বাকি তিনটা অক্ষর ঠিক আছে। কই এর দ্বারা কি লেফট বলার দ্বারা লিফট বুঝা গেছে মোটামুটি অল্প স্বল্প? তো আমনে কোরআন শরীফ ভুল পড়লে, অশুদ্ধ পড়লে মূল কোরআন শরীফ যেটা, এটা কেমনে হবে? শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমনে কোন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা দেখি সুবহানা কোন? সুবহানা দ্বারা কি কে বলছে আমরে সুবহানা বুঝায়? বুঝেন নাই আমার কথাটা? আমরা দিন শিখেন। ইসলাম মানে হলো সংশোধন। এই যে ইসলাহি মাহফিল মানে হলো ধরে ধরে নিজের জীবন সংশোধন। 5টি জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। কয়টি জিনিস? 1, ঈমান। আমার আকীদার মধ্যে কোনো, ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সংশোধন করা। 2, ইবাদত। আমার যত আমল, শরীয়তে যত ইবাদত আমার উপরে, এটার কোনোটার মধ্যে কোনো ভুল আছে কিনা শুদ্ধ করা। 3, মুআমালাত। আমি এই পৃথিবীর মানুষের সাথে উপার্জনের জন্য, টাকা পয়সা রোজগারের জন্য যত লেনদেন করি, এই লেনদেনের মধ্যে হালাল হারাম আছে কিনা এটা ঠিক করা, এটা আমার জন্য জরুরি। 4 নাম্বার মুআশারাত। আমার সাথে যত মানুষের যত আচরণ, আমি এই পৃথিবীর মানুষের সাথে আমার যে আচরণ, এই আচরণ কার সাথে কেমন হবে এটা ঠিক করা। যেমন উনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার চাচা, আচরণ আরেকটু ভিন্ন রকম। ইনি আমার স্বাস্থ্য ভাই, ওনার সাথে আচরণ আরেকটু ভিন্ন রকম। উনি আমার আপন ভাই, ওনার সাথে আমার আচরণ একরকম। ইনি আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ একরকম। এরা আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ একরকম। এ আমার প্রতিবেশী, তার সাথে আমার আচরণ একরকম। এ আমার ঘরের লগের ঘর, এই হিসাবে আচরণ একরকম। এ আমগো মহল্লা, তবে আমার ঘরের লগে না, একটু দূরের প্রতিবেশী, তার সাথে ভিন্ন আচরণ। এ আমার নিকটতম আত্মীয়, আমার বাপের ভাই, আমার মার ভাই, আমার বাপের বোন। আর ইনি হলেন আমার ফুফার শালা, উনি হলেন আমার চাচার চমুন্দি, তো আর তো দূরে, ইনি আমার কাছের। এই যে প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে, মার হক কি, স্ত্রীর হক কি, বাপের হক কি, বন্ধুর হক কি, এটা জানা, এটা বুঝা, এটা ঠিক করা, এটা আমার জীবনের জন্য জরুরি, মুমিনের জন্য। আর 5 নাম্বার হলো আখলাক। আখলাক, আমার ভিতরের কিছু চরিত্র আছে প্রত্যেকের, সেগুলা কিছু আছে মন্দ, কিছু আছে উত্তম। যেমন হিংসা করা কাউকে উত্তম চরিত্র না মন্দ চরিত্র? এটা আমি দূর করব কেমনি? অপরের কল্যাণ কামনা করা এটা উত্তম না অনুত্তম? উত্তম। তো এটা আমি আমার মধ্যে তৈরি করা। প্রচণ্ড রাগ এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তো ধৈর্য ধারণ এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র? তাহলে যেটা উত্তম এটা আপনি গ্রহণ করা, যেটা মন্দ চরিত্র সেটা দূর করা, এই আখলাক। এই কয়টা হলো? 5। এই 5টি জিনিস ঠিক করা, এটাই ইমানের 77 শাখা, এটাই উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলছে পূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকো। তো পুরা ইসলামে ঢুকো মানে বেশি বেশি শুধু মসজিদে টাকা দাও,
ইমাম সাহেবের শুধু যখনই পাও 20 টাকা 50 টাকা হাদিয়া দাও, হুজুরে শুধু বলে রাখো, হুজুর আখিরাতের বিষয়টা আপনি খেয়াল রাখেন। আমি সিটারি বাটপারি যা করতে আসি, সুদে ঘুষে কিস্তিতে, হ্যাঁ বাটপারিয়ে সিটারিয়ে 2 নম্বরে 6 নম্বরে আমি পয়সা কামাইতে আসি, যখনই আপনার লগে দেখা হইব আপনার 100 টাকা 200 টাকা দিমু, যাতে করে ওইদিকে আমার না ফেড়ে আপনি এগুলো খেয়াল রাখেন। বাহ, ইমাম সাহেব আপনার আখেরাত ফেরেশতার সাথে কথাবার্তা বলে রেডি করতে আসে, আপনি নিশ্চিন্তে বাটফারি করেন, অসুবিধা নেই। ইমাম সাহেব বুঝ করে দেব, কারণ আসরের মাঠ তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব তো টেন্ডার লইয়া রাখছে আসরের। হ্যাঁ বলেন, 1.25 লক্ষ নবী, 1.25 লাখ নবী যে মাঠে দাঁড়িয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, এটা কি হাদিস না? এটা কি নবী বলে নাই? 1.25 লক্ষ নবী যেখানে দাঁড়িয়ে বলবে যে মাঠে, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান, সেখানে আপনি কে? আপনার ইমাম কি আবার? আপনার পীর কি আবার? হাসরের ময়দানে পীর সাহেব হিসাব দিতে হবে না, ইমাম সাহেব হিসাব দিতে হবে না, খতিব সাহেবের হিসাব দিতে হবে না, বক্তা সাহেবের হিসাব দিতে হবে না। তো বলেন না আব্বা, ছেলেরা বলো বাবা, মনে করো তোমার বাবা তোমারে খেয়াল করে নাই আব্বা, তাই বলে নষ্ট হয়ে গেলা। মনে করো কেউ তোমারে বলে না রে বাপ, তোমার কপালে জোটে নাই ভালো মানুষ, তাই বলে নষ্ট হয়ে গেলা। একদিন কবরে যাবা যেদিন, সেদিন তো তুমি একা যাইবে। হতে পারে তোমার বাপ পৃথিবীতে জীবিত থাকবে, তার আগে তুমি কবরে চলে গেছো। বাবার হাতে সন্তান কবরে রাখে না, কথা বলে না। তো সেদিন কবরে আযাব হবে, আর তুমি বলবা আমার আব্বাই আমারে বরবাদ করছে। তো তোমার আব্বা তো মাটির উপরে, তুমি তো একা কবরে, অথবা তোমার বাবা কবরে, তুমি মাটির উপরে। এই জন্য আমি সবার কাছে আজকে আমাদের মূল বক্তব্য এটা। দেখেন, দলাদলি ধাক্কাধাক্কি, হ্যাঁ কোনো ফায়দা নেই। এই পৃথিবীতে, এই বাংলাদেশে 10 কোটি মুসলমানও যদি হয়, 10 কোটি মুসলমান এক পীরের মুরিদ হইলে দুনিয়া চলবে না। 10 লাখ মুসলমানও যদি এক পীরের মুরিদ হয়, মুরিদ বাড়াইলাম, বক্ত বাড়াইলাম, হ্যাঁ তো আমার বক্ত 10 লাখ, তো কি সে আমার কবর আযাব মা, কথা বলে না। আমারে বাংলাদেশে চিনে 10 লাখের বেশি হইব, তা আমার কবর আযাব মাফ। তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি বলেন না আব্বা? এই জন্য সবার কাছে অনুরোধ করি, মূলত মূল মাকসাদ তো আখিরাত। যে যেই আলেমের সাথে সম্পর্ক করলেন, যে যেই পীরের সাথে সম্পর্ক করলেন, উদ্দেশ্য দল ভারী করা না আখিরাত? বলেন না সবাই, মূল মাকসাদ তো আখিরাত। আখিরাত। আজকে যদি 1 লক্ষ লোক, 1 লাখ লোক যদি মনে করেন আমার মুরিদ, আমি বললাম মনে করেন, তো আমি যদি বলি যে আমার মোবাইল নাম্বারটা আপনাকে বললাম, আমার 1 লাখ লোকে আপনাদের যার যা প্রয়োজন আমারে জিজ্ঞাসা করবেন, তো 1 লাখ লোকের মধ্যে যদি ডেলি 1000 মানুষ ফোন দেয়, 1000 মানুষ, আর ওই বেড়ার যার যার 1000 মানুষের প্রতিদিন যদি প্রশ্নের উত্তর, মাসলা মাসাইল, প্রয়োজনীয় বিষয় আমি সমাধান দিতে হয়, তো আমি টিকতে পারুন? তো পাগল হয়ে আনন্দ লাগতো না। শুধু একটা বিষয়, মাহফিল করি আমরা, এই মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে সারা বাংলাদেশ জানে আমার এই মোবাইলে হাজার হাজার, এই যে সারাক্ষণ সারাটা টাইম কল বাজে, কত হাজার মানুষ যে এই মোবাইলে কল দেয়, রাতের 2টায়, রাতের 2:30, মোবাইল খোলা আছে যতক্ষণ কল বাজতে থাকে। কই আমি মনে একদিনে 5টা কলও ধরতে পারি, আমাদের আরো দুনিয়ার কাম বলছে। তাইলে আল্লাহ তাআলাই কুদরতিভাবে প্রত্যেক মহল্লায়, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম,
আল্লাহ এটা সিস্টেম করে, আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের বন্টনে আল্লাহ তাআলা সর্বত্র চারিদিকে মানুষের কাছাকাছি ক্ষমতার ভিতরে, সামর্থ্যের ভিতরে মানুষ যাতে আখিরাতের কথা জেনে নিতে পারে, এজন্য আল্লাহ কুদরতিভাবেই চারিদিকে মাদ্রাসা উলামায়ে কেরামের কুদরতিভাবে ছড়াইয়া দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। বুঝলেন? পুরা ব্রাহ্মণবাড়িয়া, আমরা কুমিল্লার মানুষ সব যদি চিটাঙের হুজুরের কাছে গিয়া, ঢাকার একজন হুজুরের কাছে গিয়ে যদি আমরা মাসলা বুঝন লাগবো, আমরা জান শেষ হয়ে গেল না। আমাদের পুরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত বাচ্চা গিয়ে যদি কুমিল্লার একটা মাদ্রাসা গিয়ে ফরন লাগতে হয়, তো কুলাইতে পারবি নি? বলেন না? তো আল্লাহ তাআলাই তো এই সিস্টেম করেছেন, চারিদিকে আল্লাহর কুদরতে মাদ্রাসা চালু হয়েছে, উলামায়ে কেরাম খেদমত করতেছে, কম বেশি যোগ্যতা কম বেশি হইতে পারে, পরিচিতি কম বেশি হইতে পারে। আপনার এত পরিচিতির দরকার, আপনার দরকার আখিরাতে, আপনার দরকার কুরবানির মাসালা। আপনি যারে জিগাইছেন এই হুজুর রে সারা বাংলাদেশ চিনে না না চিনে, আপনার এত দরকার কি? কথা বলেন না কেন? আপনার হুজুর রে, আপনার এই মসজিদের ইমাম সাহেবকে, এই মসজিদের ইমাম সাহেবকে হুজুর কো, আচ্ছা যাক মনে করেন, আচ্ছা ধরেন, তো এখন এই ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশ চিনতে হয় কেমন, তো বাকি বাংলাদেশের হুজুররা কিতা করবো? ঘাস কাটবে। বুঝেন নাই আমার কথা? ওনারা তো আপনাদের অঞ্চলের জন্য আল্লাহ মনোনীত করছেন, আপনাদের প্রয়োজন ওনার থেকে জেনে নিবে, আরেক অঞ্চলের মানুষ আরেক অঞ্চল থেকে জেনে নিবে। এই জন্য আব্বা আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন আজকে এটা বললাম, ইসলাহি মাহফিল মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ এলাকাবাসী মিলে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তারা মিলে আজকের এই আয়োজন, মসজিদের মধ্যে আয়োজন। আপনারা 10 জন বসছিলেন, অল্প কয়জন, এখন অনেক ছেলে আইসা বসছো। বাবা সবার কাছে আমি অনুরোধ করি, না তোমারে যদি তুমি ভুলে যাও আব্বা, এই পৃথিবীর কারোর সময় নাই, অনুরোধ করলাম বাবা একটা জিনিস মনে রাখবেন, স্বার্থপর এই দুনিয়ায় সবাই আপনার থেকে নিতে চায়, আপনারে মনে করাই দিবে এমন লোক কম। স্ত্রীরও এই খবর নাই স্বামী তোমার আখিরাতের কি হবে, সন্তানেরও এই খবর নাই আব্বা আপনার আখিরাতের কি। আব্বা আপনার আখিরাতের জন্য আপনি হজ করেন না, 60 বছর শেষ এই মুরব্বীর হাতে 4টা ফুট বিদেশ গেছে, এই মুরব্বীর টাকা ব্যবস্থা করে উনি 50 শতক জমি কিনছে, 30 শতক জমি কিনছে, উনি কমপক্ষে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, ভবন বিল্ডিং করছে, বসত বাঁধছে, 3টা মেয়ে বিয়ে দিছে, সংসারের বাজার খরচ করছে, রোগ শোক অসুখ ব্যাধিতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া কেউ 18 বছর বিদেশ করছে, কেউ 30 বছর বিদেশ করছে, কেউ খেতে খামারে কাম করছে, কিন্তু 60 বছর গেছে গা, 70 বছর গেছে গা, অনেক আগে যারই অতিরিক্ত জমি আছে, বসত বিটা যে টাকার মধ্যে মানুষ থাকে, এটার অতিরিক্ত যাদের জমি আছে, জমি ফসলের জমি, এই জমির যদি কিছু অংশ বিক্রি করে, অল্প 5 শতক 6 শতক 10 শতক বিক্রি করে, আরও জমি আছে অতিরিক্ত, এতটুকু বিক্রি করলে যদি হজ্জের টাকা হয় এবং 1.5 মাস মানে হজে আইতে যাইতে যে কয়দিন, এ কয়দিনের পরিবারের খরচ যদি চলে, আসার পরে আরও জমি আছে ওইগুলা দিয়েই সংসার চলতে পারবে, খোদার কসম ওই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। আল্লাহর নবী বলেন, এই যে ব্যক্তি এই হজ ফরজ হইছে অথচ ফরজ হজ না করে মৃত্যুবরণ করছে, এই কোরআন হাতে বললাম, খোদার কসম নবী বলছে ওই নাফরমানের মৃত্যু হয় ইহুদির মৃত্যু হইল, নয় খ্রিস্টানের মৃত্যু হইল, বেঈমান মারা গেল, মুসলমানের মরণ হইল না। সুপারিশ তোমার আব্বাই করব, তোমার কবরে তোমার বাপে সুপারিশ করব, যাইয়া আমনে সুপারিশের লেগে আপনার সুপারিশ করব। হ্যাঁ, আপনার কোনো কাগজপত্র চাইতো না। বলেন 6.5 লাখ টাকা খরচ হজের, একটা ফ্যামিলি যদি 1.5 মাস চলতে হয়, মানে হজে আইতে যাইতে সব মিলাইয়া 1.5 মাসের প্যাকেজ, তাহলে আমার ফ্যামিলি
বউ বাচ্চা চলতে মনে করেন আরও লাখখানিক টাকা লাগবে, কথা বুঝছেন? তাহলে 6.5 লাখ টাকার 1 লাখ টাকা, 7.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা ধরেন, 8 লাখ টাকা, তাহলে 6.5 লাখ আর 1.5 লাখে 8 লাখ টাকা। এই 8 লক্ষ টাকা মনে করেন আমার জমি আছে বসতের অতিরিক্ত, মনে করেন 10 শতক, ওইখান থেকে যদি 3 শতক বেচলে, 4 শতক জমি বেচলে 8 লাখ টাকার ব্যবস্থা হয়। 4 দুগুণে 8, 2 লাখ টাকা করে শতক, 3 লাখ টাকা করে শতক। হ্যাঁ, তো অতিরিক্ত আরও জমি আছে, আমার সংসার চলবে। এ কোন একদ্দূর বেচলেও কি বেচবে, আরও সংসার বাকিটা দিয়েও কি করতে পারবে, চলতে। এ শুধু এটুকু জমি, আর কোনো চাকরি নাই, ব্যবসা নাই, দোকান নাই, বিদেশে ফুত নাই, শুধু নিজের বসত বাড়ির অতিরিক্ত জমি, জমির কিছু অংশ বেচলে হজের টাকা হয়, এমন মুসলমানের উপরে কসম আল্লাহ হজ করা ফরজ। আমি বুঝিয়ে বলছি, ওই মুসলমান যদি মৃত্যুবরণ করে, ইহুদি মরছে, ইয়াহুদি, নবী বলছে মুশরিক মরছে, এটা বেঈমান, এটা হাদিস। বলেন তো তাহলে আমাদের হালাত, আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বলেন আমাদের সমাজে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? টাকা না নাই, জমি নাই, কথা বলেন না তো জমির হিসাব বাদ দিলেন কেন? তাহলে জাকাত এক রকমের মাসআলা, সবই সম্পদ, কিন্তু জাকাতের হিসাব একরকম, হজ্জের হিসাব একরকম, কুরবানির হিসাব একরকম, সদকায়ে ফিতরা যেটা কয় ফিতরা, এটার হিসাব একরকম। 4টার মধ্যে ভিন্নতা আছে, 4টা এক খতিয়ান না, বুঝছেননি কথাটা? এক খতিয়ানে 4 দাগ এমন না, 4টার মধ্যে কি আছে, ভিন্নতা আছে। হুকুম সবই টাকার সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত, কিন্তু হুকুম ভিন্ন ভিন্ন। একটা ছেলে, এই শেষ এই কথাটা বল, একটা ছেলে আপনার বিদেশ থাকে, ও কোরবানির ঈদের 3 দিন আপনার যার কাছে 1,79,000 এবছরের হিসাব ধরেন 80, 1,80,000 টাকা অতিরিক্ত যার কাছে জমা আছে, ওই পরিমাণ টাকা, ওই পরিমাণ অতিরিক্ত সম্পদ, ওই পরিমাণ অতিরিক্ত ব্যবসার পণ্য যার কাছে জমা আছে, ঈদের 3 দিন থাকবে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন বলেন বিদেশের ছেলেটা বাড়িতে না টাকা পাঠাইছে 30,000, আপনারা বাপ মা মিল্লা কোরবানি দিলেন, তো তার কাছে বিদেশে জমা, তার বিদেশে হোক, দেশে হোক, অ্যাকাউন্টে হোক, শ্বশুরবাড়িতে হোক, বোর কাছে হোক, যেখানে হোক, তার কাছে যদি 1,80,000 টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তার কোরবানি দেন করে। 1 ফুট ঢাকা থাকে, 1 ফুট শহরে থাকে, 1 ফুট ব্যবসা করে, 1 ফুট চাকরি করে, 1 ফুট বিদেশ করে, করছে কি? কেউ দিছে 20,000, কেউ দিছে 15,000, কেউ দিছে 10,000, মিলাইয়া বাফে আরও কিছু মিলাইয়া 50,000 টাকা একত্র করে 2 শরীক কোরবানি দিছে বাপ মার নাম। এটা নিয়ে কোরবানি? শরীয়তের বিধান বুঝি এটা? বুঝেন নাই আপনি কথা? বুঝি ফ্যামিলির মধ্যে যারা যারা রোজগার করে মিল্লা জিল্লা টেয়া মিলাই তেললে হয়েছে, এটা নিয়ে কোরবানি? এটা তো ইবাদত, এটা তো গোস্ত খানোর ব্যবস্থা করা না, গোস্ত তো সারা বছরই আপনি খান। তাহলে যেই ছেলেটা চাকরি করে, শহরে হোক এলাকাতে হোক, তার কাছে 1,80,000 টাকা অতিরিক্ত নাই, কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না? তো এই জন্য মনে রাখবেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একসাথে হোক ভিন্ন হোক, খুদ বিদেশ হোক দেশে হোক, যার উপার্জন আছে, ওই উপার্জনকারী ব্যক্তির কাছে যদি সে ছেলে হোক আপনি নিজে হন, তার কাছে যদি 1,80,000 টাকা ঈদের 3 দিন অতিরিক্ত জমা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী বলছে, সে যদি কোরবানি না করে, ওই নাফরমান যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে যেন না আসে। পরে বলবা তুমি নাফরমান আইসো, তুমি ঘরে ঘুম যাও, তোমার আব্বার নামে যে কোরবানি দিছে, গোস্ত জবাই হইলে, গরু জবাই হইলে, গোস্ত রান্দা হইলে তোমার ঘুমে উঠে যাবে, তুমি ঘুমাও, তুমি আইসো না।
তোমার দরকার নেই, তোমার তো গোস্ত না দরকার, তো গোস্ত তো জবাই হয়ে শাহরুখ, তুমি নামাজ পড়ে কিনবে। এজন্য দয়া করে প্রত্যেকেই হিসাব রাখবে। আপনি হিসাব করেন আপনার ছেলের উপার্জন আছে কিনা। আপনার ছেলের উপার্জন আইলে তারও কোরবানি দেন, আপনার কোরবানিও দেন, বাপের কোরবানিও দেন, মার কোরবানিও দেন। ছেলেকে বলেন যে বাবা মারে যেটা দিছ এটা তো বাপ মার খেদমত করছো, আব্বা বাবা মার সেবা করবে না। আমি আমার কোরবানির জন্য আলাদা কিনছি, কোরবানি ব্যবস্থা করছি, আমি বাসা আমার এখন আমার মা, ওনার সাথে আমি আবার বলছি মা আমি আপনার লোক শরীক আছি, ওইখানে আমার ছোট ভাইয়ের সাথে এবার কোরবানি দিব। ওদেরকে বলছি আমি তোদের সাথেও কিছু দিব, বড় বোনরে বলছি বোন আপনার সাথেও আমি কিছু দিব। কিন্তু এটা মনে রাখতে হবে মাকে আমি সহযোগিতা করা, তাই এই কারণে আমার কোরবানি বাদ, বাবারে আমি সহযোগিতা করা এই কারণে আমার কোরবানি বাদ। এই জন্য আপনারা এটা খেয়াল করবেন। মহিলাদের, যে মহিলার কাছে এক বড়ি স্বর্ণ আছে, এই গহনা অলংকার, এক বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি, আর মহিলার কাছে যদি ওই 3 দিন কোরবানির 3 দিন বুঝেন তো 10, 11, 12 জিলহজ, মানে ধরেন ওই যে 28, 29, 30 তারিখ, তো এই 3 দিনে যদি মহিলার কাছে 1.5 বড়ি স্বর্ণ আছে, সাথে 5,000 টাকা আছে মহিলা নিজের, 10,000 টাকা জমান্য টাকা অতিরিক্ত, মহিলাদের টাকা তো অতিরিক্তই, মহিলা কি বাজার করেনি, তো মহিলার এই অতিরিক্ত টাকা, এই 2টা জিনিস, স্বর্ণ আছে কিছু, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, এই 2টা মিলাইয়া যদি দাম, স্বর্ণটার দাম আর ওই টাকাটা মিলাইয়া যদি 1,79,000 হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কোরবানি আদায় না করিলে এই মহিলা গুনাহগার হবে। স্বামী তাকে সহযোগিতা না করিলে, মনে করায় না দিলে এই স্বামীও গুনাহগার হবে। এখন বলেন এ কথা চিন্তা করলে আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, কথা বলেন না কেন? কই দিচ্ছেনি কোরবানি? 1 বড়ি স্বর্ণের দাম আর 10,000 টাকা মিলাইলে 1,79,000 টাকা হইতো না? 1 বড়ি স্বর্ণের দামই দিয়ে 2 লাখ টাকার উপরে, তাইলে 7.5 বড়ি কি? যদি বলে যে হুজুর তো 7.5 বড়ি মানে কি, এটা 1 মিনিটে বুঝে নিবেন। যদি পুরুষ হোক মহিলা হোক, যার কাছে শুধু স্বর্ণ আছে, মানে আর 1 তোলা রূপাও নাই, অতিরিক্ত জমা 10 টাকাও নাই, টাকাও নাই, রূপাও নাই, আছে শুধু কি, ওই হিসাব হইল 7.5 বড়ি স্বর্ণ। যার কাছে শুধু স্বর্ণ আছে, সে যদি জাকাত দিতে হয়, সে যদি কোরবানি দিতে হয়, তাহলে 7.5 বড়ি স্বর্ণ হইতে হবে। আর যদি স্বর্ণ আছে কিছু, কি আছে, টাকা আছে, স্বর্ণ আছে কিছু, রূপাও আছে, তাইলে 2টা মিলাইয়া রূপার দাম হিসাব করতে হবে। সোজা কথা। তাইলে আমাদের সমাজে একটা হলো কোরবানি আপনার গড় প্রতি করে না, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি কোরবানি ওয়াজিব হয়, গড়ের রূপে না মানুষের উপরে। এটা আপনারা জি আমগো গড়ে কোরবানি দিছে, আপনাকে গড়ে নি কোরবানি দিতে বলছে, কইছে তো মানুষের না কোরবানি দিছে। আমাদের বুঝছেন নি আপনি হিসাবটা? আমরা কি করে গড় প্রতি কোরবানি দেয়, ফ্যামিলির মধ্যে কোরবানি হয়েছে না, না, গড় প্রতি কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষ প্রতি, মানুষ হিসাব করে। অতএব দয়া করে খামখেয়ালি করলে, বাদ দিলে তো বাদ দিলেন, কোনো অসুবিধা নাই, বাকি আমরা মনে করাই দিছি আপনার ঘরে। হজ্জের কথা বললাম, কোরবানির কথা বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ মনে রাখবেন, মালিকের ঘর যে দেখতে চাইলেন না, নবীজির রওজায় যে দেখতে চাইলেন না, আপনি যে আল্লাহ এবং তার রসুলকে সত্যিকার ভালোবাসেন, এটা আমনে কইলে কইতেন পারেন, আমরা বুঝলাম না, বুঝেন না? আপনার 60 বছরের কলিজার মধ্যে আপনি জমাইয়া কত কিছু টাকা মিলাইতেন পারছেন, আপনি 60 বছরে মালিকের ঘর দেখতে মিলাইতে পারছেন না টাকা, অথচ আপনি নবীরে খুব ভালোবাসেন, সাদওয়ানে কন আমগরও গাইলান, অমুকেরে গাইলান, তমুকেরে গাইলান, ঠিক আছে চলে, কোনো অসুবিধা নেই। কি বাবদ? হ্যাঁ, কোরবানির ক্ষেত্রে লাগবে না, বুঝিনি হিসাব, কোরবানির ক্ষেত্রে জমি হিসাব নেবেন, বুঝেন নাই আমার কথাটা? কোরবানির ক্ষেত্রে
ফসলের জমি কি হবে না, হিসাব হবে। এই জন্য তো আমি আগে বলছি ওই হজের ক্ষেত্রে কি হবে, হিসাব। মানে যাকাত একরকম হিসাব, হজ একরকম হিসাব, কোরবানি একরকম হিসাব, সদকায়ে ফিতির একরকম হিসাব, আলাদা আলাদা। যে আপনি যেমন সহজ, যেমন উনি উনার একটা জিজ্ঞাসা করে নিছে যে হুজুর মনে করেন স্বর্ণ আছে, জমি আছে, ফসলের জমি, তাহলে এই দুইটা হিসাব হইব নি কোরবানির লেগে? না, হবে না। তাহলে সহজ হয়ে গেল না? তো সবচেয়ে উত্তম হইল এই পদ্ধতিটা, মানে প্রত্যেকে যদি নিজ নিজ হিসাবটা আপনি আপনার পছন্দ মতো সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নেন, তাহলে আপনার জন্য এটা সহজ। যে হুজুর আমার সম্পত্তি আছে এত, টাকা আছে এতটুকু, আমার বিবির স্বর্ণ আছে এরকম, আমার উপরে হজ ফরজ কিনা বলেন, কোরবানি ওয়াজিব কিনা বলেন, যাকাত ফরজ কিনা বলেন। প্রত্যেকে যদি নিজের মতো যার যারটা যাই না নে, সহজ না? আমি যদি অনবেলে বসি যে আপনারা লাইন ধরেন একজন একজন কইরা প্রত্যেকের সম্পত্তি আমারে বলবেন, আমি হিসাব করে কইরা ক্যালকুলেটর দিয়ে বইয়া বইয়া মিলাইয়া দিয়ে যাবো, তা আমি এই মানুষটির হিসাব মিলাইতাম গেলে আমার সামরা থাকবেন। আমি একার পক্ষে সম্ভব এটা? এইটাই আমরা বলতে চাই। এজন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে সব জায়গায় মাদ্রাসা রাখছে, সব জায়গায় মসজিদ রাখছে, সব জায়গায় 3 লক্ষের চাইতে বেশি মসজিদ বাংলাদেশে আছে। কত লাখ? তো 3 লাখ মসজিদ যেই বাংলাদেশে আছে, সেই বাংলাদেশের মুসলমান মাসআলা না জানার কারণে জাহান্নামী হইলে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? 30 লক্ষ তালেবে ইলম মাদ্রাসায় পড়ালেখা করে বাংলাদেশে। তো 30 লক্ষ কোরআন পড়নেওয়ালা যদি প্রতিদিন বাংলাদেশে কোরআন পড়ে, সেই বাংলাদেশে যদি আপনারা বলেন কোরআন শরীফ আপনাদের অশুদ্ধ, আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রতি 10 কিলোমিটার সীমানার মধ্যে সারা বাংলাদেশে মাদ্রাসা আছে, প্রত্যেকের একেবারে 10 কিলোমিটার না, 5 কিলোমিটারের ভিতরেও কি আছে? তো এরপরেও যে মুসলমানের কোরআন শরীফ অশুদ্ধ, আপনি আখেরাতে কি জবাব দিবেন? সাদওয়ানে না বুঝ দিলেন? বুঝেন না আপনি কথা? আপনি কত কি দূরত্বের কারণে আজকে বলে আল্লাহ আমার এলাকা ছিল কসবা মাইস্কার, মাদ্রাসা ছিল খুলনা, মাদ্রাসা আছে রংপুর, আমি কুলাইতে পারছি না, আমার ওই টাকা ছিল না। কিন্তু আপনি এই মসজিদে মাদ্রাসা এখানে, আপনি এই মসজিদে মাদ্রাসা ওইখানে, আপনি এই বাড়ি আপনার 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা, আপনি 4টা সূরা ঠিক করতে পারছেন না, আপনি আত্তাহিয়াতুটা ঠিক করতে পারছেন না, আপনি কি ঘাস কাটলেন সারা জীবন? আপনি দোয়ায়ে কুনুতটা ঠিক করতে পারছেন না। আপনি জান্নাতে যাইতে চান, আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, মস্কারি করেন মিয়া। এজন্য চলেন ইনশাআল্লাহ, সবাইকে বললাম, ছেলেদেরকেও বাবাদেরকেও, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল দান করে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান। যে আর বিবেকে কুলা সেই ফিকির করে। আমরা বলতে থাকি ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা বলা থামায় না, এটা মনে রাখবেন। মানে ফেরিওয়ালা যেই মাল বেচে, প্রত্যেক ফেরিওয়ালা ও প্রতিদিন তার এই মালটাই বেচে, বোঝেন নাই? আজকে যেহেতু এটা বেচা হয় না, তো আমি কালকা আরেকটা মাল বেচুন। আজকে বেচছি তরকারি, তো কালকে বেচবো বুটমুড়ি। না, ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা বলা থামায় না। মানে এই গলি ঢুকছে, একজন কাস্টমারও পাইছে না, হেতে চিল্লাইতে আছে। আরেক গলি ঢুকছে, এনও কেউ কেনে নাই, কিন্তু তার বলা কি থামে? এই আমরা ফেরিওয়ালা। আখেরাতের কথা আমরা মাল বদলাইতে পারতাম না। আমগো কোরআন, আখেরাত, কবর, পরকাল, এই আমাদের কথা। আর আমাদের কেউ গ্রহণ না করলেও আমরা বলা বন্ধ করব, আমাদের এটা জিম্মাদারি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন, ঈমান আমলের জীবন দান করেন। আজকের এই মজলিসখানা কবুল করে নেন আল্লাহ। হালাল হারাম দিন শরীয়ত মেনে চলবার তৌফিক দান করেন। আমাদের সমস্ত কবরবাসী আরবি ম্যাগাজিনে
ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে ভোরবেলা আমাদের ফজরের ওয়াক্ত যেটা, তার আগেই তারা তাদের কুকুর, পোষা কুকুর, যে কুকুর তারা পালে ঘরে, ওই কুকুরকে সকালবেলা ঠান্ডা নির্মল বাতাস সেবন করাবার জন্য সমস্ত মানুষ এই মর্নিং ওয়ার্কে বের হয়। কুকুরও সাথে থাকে হাতে, অর্থাৎ সকালের এই নির্মল বাতাসটা যেন কুকুরেরও উপকার হয়, এটা ওরা ওদের কুকুরের ব্যাপারে পর্যন্ত এটা বোঝে। আর আমাদের মুসলমান তার সন্তানের ব্যাপারে এটা বোঝে না। আমাদের মুসলমান তার সন্তানের ব্যাপারের জন্য তাকে ভোরবেলা উঠানোর প্রয়োজনীয়তা অনুভব করে। আমরা কেমন অবুঝ, আখেরাত তো বুঝি না, আমরা দুনিয়াও বুঝি। তোমরা যেই কোনো ছেলে, তোমরাই খবর নাও, মোবাইল থেকে বের করে দেখো, ইউরোপে বাচ্চারা, ইউরোপে তোমাদের বয়সীরা, তাদের পড়ালেখা হোক, তাদের কাজ হোক, করে কি পরিমাণ, আর আড্ডা দেয় কি পরিমাণ। তাদের আড্ডা, তাদের বিনোদন যদিও গুনাহ, সেটা পরে বলতেছি, কিন্তু সব কিছু নিয়ন্ত্রিত, হিসাব করা, একদম হিসাব করা। কিন্তু আমাদের জিন্দিগি পুরা লাগাম ছাড়া। মা বাবারও গাফলত, অভিভাবকেরও গাফলত। ছোট থেকে ছোট বাচ্চা, অভিভাবকরা আমরা পিচ্ছি বাচ্চা, 8 বছর, 7 বছর, 10 বছর, সমস্ত অভিভাবক ইচ্ছা করে বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে দিছে। এটা কি অসভ্যতা! এতটুকু যদি বাবা মা যদি না বুঝে, একজন আপন বড় ভাই যদি না বুঝে, আপন বাবা যদি না বুঝে যে এই মোবাইলটা অবাধে ব্যবহার করলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, নারী, ছবি, নাটক, সিনেমা, কার্টুন, বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে, এতটুকু বুঝ যদি একজন বাবার না থাকে, এই বেকুবরে বাপ হইতে বলছে, এই আহম্মক, এই বলদ বাপ হইল কেন? এই আহম্মক মা হইল কেন? এই বেউকুফ মা হওয়ার কি দরকার ছিল? বাবা হওয়ার কি দরকার ছিল? যে তার মাত্র 8 বছরের একটা সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনার মতো অপদার্থ বাপ হওয়ার কি দরকার? আপনার মতো আকামলা মানুষ বাপের পরিচয় দেওয়ার কি দরকার ছিল? বলে মানে বললাম না, আমরা জিন্দিগি সম্পর্কে, আখেরাত তো আমাদের অধিকাংশই আমরা অবুঝ। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক না পাক, হালাল হারাম, শরীয়তের মাসআলা মাসাইল, এই ব্যাপারে আমাদের গাফলতের তো কোনো শেষ নাই। দুনিয়াবি বিষয়টাও সুন্দর করে বোঝে না, আফসোসের বিষয়। দুনিয়াও ভালো মতো বোঝে না, দুনিয়াও ভালো মতো বোঝে। সন্তানের লালন পালন বলতে কি এটাও বুঝে না, এবং বুঝার চেষ্টাও করে না। হ্যাঁ, হাসো ভাই, প্রতিবন্ধীর মতো হাসো। তো এই জন্য বললাম, সবাই আমরা এই যে দেখেন আমাদের, আপনারা যেই কোনোখানে দেখেন, যেখানে দাঁড়াবেন, আমাদের এই ছেলে পেলেগুলোর অবস্থা দেখলে খুব আফসোস হবে। এরা কি করছে? 10 ঘন্টা 24 ঘন্টা পার করার পর একটা ছেলেকে জিজ্ঞেস করে যে বাবা তোমার বয়স 16, তো 16 বছর বয়সী একটি ছেলে গত 24 ঘন্টায় তুমি কি করছো? আপনি আশানুরূপ কোনো, তার কাছ থেকে আশানুরূপ কোনো কাজ কিছু করছে পাবেন, যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন যে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, এমন পাবেন।
তার হায়াতের এমন 8 ঘন্টা চলে গেছে শুধু শুধু মোবাইল দেখতে, আড্ডা দিতে দিতে, ছবি তুলতে তুলতে। আর আমাদের অভিভাবক শ্রেণী যারা আছেন তারা একদম ইচ্ছা করে একটু মাঝ বয়সী বয়স্ক মুরব্বীরা ঠান্ডা মাথায় এই সমাজের একটা বৃহত্তর অংশ, প্রত্যেক সমাজে সর্বযুগে সর্বকালে কিশোর যুবক প্রত্যেক মহল্লায় বেশি। এটা স্বাভাবিক ছিল, এটা কিতাবেও আছে, বইতেও আছে, আপনিও বুঝবেন। যেই কোনো বাড়ি, যেই কোনো মহল্লা, যেই কোনো পাড়া, ওইখানে বয়স্ক লোক আর কিশোর যুবক এর ব্যবধান অনেক। এই বাড়িতে, এই মহল্লাতে যদি নওজোয়ান ছেলে থাকে 50 জন, বয়স্ক লোক আছে 5 জন বা 10 জন, 10 জনও হবে না। মানুষ বলে যে চাচা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই মিল্লিয়া বাইচা আছে, মনে করেন আমরা বাপ চাচা, যেমন আমার বাপ চাচারা 4 জন, আমার বাপ চাচার যে 4 জনের যতজন ছেলে মেয়ে, কেমন 4 জনের সবার মধ্যে শুধু একজন জ্যাঠাতো ভাই আমাদের, উনি মারা গেছে এখন পর্যন্ত, কিন্তু আর সবাই আছে জীবিত। কিন্তু আমাদের বাপ চাচা 4 জনের মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। মানে আমি একটা হিসাব বুঝাইলাম। তো আমরাই 8 জন ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা 8 ভাই বোন জীবিত আছি। তাহলে আমার মেজো চাচা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা, তাদের প্রত্যেকেরই 6-7 জন সন্তান আছে। তা আমরা গড়ে ধরি যে 4 ঘরে মিলাইয়া 4 6 24 জন, একটা হিসাব ধরেন কথার কথা। তাইলে যখন সন্তান আছে 24 জন, তখন মুরব্বী আছে কয়জন? 1 জন। ওই যে ছোট চাচা শুধু বাইকে আছে। তাহলে এইভাবেই তো পুরা দেশে, সারা পৃথিবীতে, সর্বযুগে সর্বকালে বয়স্ক যেই কোনো পাড়া মহল্লায় আপনি অর্ধেক হবে না। যদি নওজোয়ান ছেলে থাকে 100 জন, তো মুরব্বী আছে 60 জন, না এরম হবে না। মুরব্বী থাকবে কয়জন? 10 জন, 5 জন। মানুষ বলে না যে এই চাচা, হুজুর দোয়া করেন চাচা, আমাকে পুরা বাড়ির মধ্যে ওনার একমাত্র মুরব্বী এই চাচা, এই দাদা, এরকম বলে না, পরিচয় দেয়। তাইলে বোঝা গেল যেই কোনো সময় এই নওজোয়ান বেশি ফ্যামিলিতে, বংশের মধ্যে। তাহলে এই বয়স্ক মানুষ আমাদের এই 5 জন 10 জন করে ওনারা ইচ্ছা করে দৃশ্যমান ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে ওরা এই সমাজের এই মানুষ, এই নওজোয়ান, এই যুবক সমাজ থেকে টোটালি কৌশল করে নিজেদেরকে আলাদা করে ফেলছে। আপনারা আপনাদের একটা নিজেদের বলয় বানায় নিছেন। আপনারা 5 জন বুড়া, 6 জন বুড়া মানুষ, আপনারা এক লগে একটা জোট বাইন্দা লইছেন। আপনারা সুযোগ পাইলেই আপনাদের মতো করে আপনারা চা দোয়ানে বসেন, আপনাদের মতো করে আপনারা গপ মারেন, আপনাদের মতো করে আপনারা বিড়ি খান, আপনাদের মতো করে আপনারা কি ও দেশের কি খবর, কি অবস্থা, আসেনি দেশ আগের মতো, বুঝছেন না, গপ সপ, কথা, ফাউ কথা, বেহুদা কথা, বিগত, ওই অমুক হুজুরের বদনাম, তমুক দলের বদনাম, বা একজনের কথা একটা জোর উড়াইছে, এবার এটার মধ্যে এবারে সবাই তাল দিতে আছে, কইতে আছে, আও কইও না, এই বেহুদা কথা। দেশটা শেষ, সব সারা বাংলাদেশ নিয়ে বুদ্ধি দিয়া এবার ভাত খাইয়া ঘুমা। কিন্তু উনাদের, আপনাদের চোখের সামনে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ঠিক করে দিবে কে? ময়মনসিংহের মানুষ বলে, আপনারা বলেন, ওনারা ফিকির করুক লাইটের। আমার কথা হইল, আমরা যদি যার যার মহল্লার, তো এই ছেলেগুলো, এরা আপনাদের কি মনে হয়? চাচা, আপনারা এখানে একসাথে মোটামুটি 8-10 জন চাচা আছেন, বয়স্ক চাচা, মাশাআল্লাহ। এই যে আপনারা এখানে সামনে তারা বইছেন, গড়ে এখানে আপনারা 20 জন আছেন মনে করেন।
আশা করা যায় আমরা স্পষ্ট যে আপনারা নামাজ পড়ছেন, এখন মাগরিবের নামাজ। কিন্তু এই যে ছেলেগুলো এখন ঢুকলো, এরা এখন আপনারা দাঁড়াইয়া এগরে জিজ্ঞাসা করেন যে আব্বা তোমরা মাগরিবের নামাজ কোথায় পড়ছো এখন, এবং বলেন এই ছেলেগুলো এই মাত্র যারা ঢুকলো এরা কি আপনার নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন না। এই ছেলেগুলো কি উত্তরবঙ্গ থেকে আসছে? এরা কি পার্বত্য চট্টগ্রাম? এরা খুলনা বরিশালের ছেলে? তো কোন এলাকার ছেলে? আমার সমাজের ছেলে। তাহলে এখন আমরা যদি না ভাবি, আমরা যদি সবাই মস্কারি করি বিষয়টা নিয়ে, তামাশা করি, আফসোস করি, বলেই গেলাম চা দোকানে বসে বসে, তো এদেরকে ঠিক করবে কে? এদের ইসলাহ করবে কে? এবং আপনারা মরে যাওয়ার সময় এদেরকে কিসের উপরে রেখে যাচ্ছেন? আপনাদের চোখের সামনে আপনারা দাঁড়াইয়া আপনারা হায়াতে থাকতে দেখে গেলেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো আপনার মৃত্যুর পরে কার উপরে রেখে গেলেন? কিসের উপরে রেখে গেলেন? আপনার সদকায়ে জারিয়া, আপনার সওয়াবের জন্য, আখিরাতের জন্য কি বুদ্ধি রাখা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। এটা সবাই জানেন এই হাদিসটা, বাংলাটা সবাই পারেন। কোনো মানুষ যখন মারা যায়, নবীজি বলছে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তিনটি আমল ব্যতীত। সাদাকাতিন জারিয়া, ওই দান সাদকা যেটা এনে দিছে ওইটা এখনো চলতেছে, ওই নেক কাজটা এখন কি করতেছে? চলতেছে। মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, এরকম খাল খনন, বৃক্ষরোপণ, কত সওয়াবের কাজ আছে যেগুলো চলমান আছে, এখনো টিকে। তো এটার সওয়াবও কি আছে? চলতেছে। একটা আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা যেই কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে কোনো ব্যক্তি এবং তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছিল, অর্থাৎ তার থেকে ইলম শিখছে। এখন উনি মারা যাওয়ার পরেও ওই ওনার যেই ছাত্ররা ওনার থেকে দিন শিখছিল, ওনারা যেহেতু আমল করতেছে, ওনার আমল নামার মধ্যেও কি আসতেছে? সওয়াব আসতেছে। ওই হুজুরের আমল নামার মধ্যেও কি আসতেছে? 2, 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেটা সবার জন্য সুযোগ ছিল, যে 3 নাম্বার হলো অথবা ব্যক্তি এমন কোন নেক সন্তান, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ, যে দোয়া করছে, লাহু, তার বাবার জন্য। ওই মানুষটার জন্য দোয়া করতেছে, মার জন্য, বাবার, নেক সন্তান রেখে গেছে। এখন ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। নেক সন্তান কাকে বলে? এই শব্দটাই বুঝায়, আপনি বুঝবেন। শব্দটা হলো আও ওয়ালাদিন সালিহিন। ওয়ালাদিন কি বলেন তো? সালিহিন, এটা যেই শব্দ, আমলে সালেহ একই শব্দ, অর্থাৎ সমস্ত নেক আমলকে বলে আমলে সালেহ। তো এটা যে করে সেই হলো ওয়ালাদে সালেহ। তাহলে শুধু টাকা উপার্জন করে, শুধু একটা ভালো চাকরি করে, শুধু বিদেশ করে, শুধু বাড়িতে বিল্ডিং করছে, শুধু 3 বেলা খানার বুঝ করে দিছে, একে নেককার সন্তান বলে। একে কি বলে না? নেককার সন্তান বলে। নেককার সন্তান বলে শরীয়তের ভাষায় যার মধ্যে আমলে সালেহ আছে, হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, যার মধ্যে নামাজ নাই, সেজদা নাই। আপনার সেই সন্তান যদি 100 কোটি না 1000 কোটি টাকার মালিকও হয়, অথচ নামাজ পড়ে না, কপালে সেজদা নাই, এটা কোনোভাবেই সৎ মানুষ হইতে পারে না। এটা অসৎ, এটা অসভ্য, এটা বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। বেনামাজি সন্তান, বেনামাজি মানুষ, অথচ মুসলমান পরিচয় দেয়, কিন্তু নামাজ পড়ে না, এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা বেয়াদব, 100 ভাগ বেয়াদব। এই বেয়াদব যদি পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনে, এরপরও বেয়াদব। পৃথিবীর সব টাকা
তার বাপেরও যদি 3 বেলা বিরিয়ানিও খাওয়ায়, এও বেয়াদব। সেজদাবিহীন নাফরমান বেয়াদব, সেজদাবিহীন নাফরমান অসভ্য, অসভ্য। যার কপালে সেজদা নাই, আরো ভয়ঙ্কর কথা হলো ও মানুষের অন্তর্ভুক্ত না, ও জানোয়ার, ও জানোয়ার। আরো যদি বলেন জঘন্য কথা, ও কুত্তা। সেজদাবিহীন মানুষ কুত্তার সমান। যার কপালে সেজদা নাই তার জিন্দিগি আর কুত্তার জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর শুকুরের জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগি বরাবর, কোনো সন্দেহ নেই। তাহলে আপনার অর্জন কি? বলে এটা কি বললেন? হ্যাঁ, আপনি রাগ করবেন? আপনার বাপ না, আপনার 14 গোষ্ঠী রাগ করার সিস্টেম নাই। আপনি কার লগে রাগ করবেন? কোরআন শরীফের সাথে, আল্লাহর সাথে। এটা কোরআনের আয়াত, আমি বুঝেই তো কইছি, বুঝেন নাই? আমি না বুঝেই বলছি। কোরআনুল কারীমে স্পষ্ট কথা আছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, তো যে নামাজ পড়ে না সে আল্লাহর হুকুমে চলে না নিজের মনের ইচ্ছা মতো চলে? এটা বুঝতে কোনো যোগ বিয়োগ করণ লাগবো? এটা বুঝতে কোনো ফাইদা করণ লাগবো? যে নামাজ পড়ে না সে তার ইচ্ছে মতো চলে না আল্লাহর ইচ্ছে মতো চলে? আল্লাহ কোরআনে বলছে যে তার ইচ্ছে মতো চলে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, সাফ কোরআনের আয়াত। কামাসালিল কালব, কালব অর্থ কুত্তা, কুকুর। আর আল্লাহ বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, এর আয়াতের মধ্যে আছে কুত্তার স্বভাব। কুত্তারে বোঝা দিলেও জিব্বা লম্বা করে হাফায়, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে হাফায়। অর্থাৎ বেনামাজি নাফরমান, এই অকৃতজ্ঞ, এই হাইওয়ান পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এজন্য সুদখোর যদি 1000 কোটি টাকাও পায় তবুও তার প্রয়োজন থাইকা যায়, না পাইলেও প্রয়োজন থাইকা যায়। সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, এ সারা রাত দেখলো, পরের দিন আবার দেখে, আবার না দেখলেও দেখে। অর্থাৎ পাইলেও তৃপ্ত নাই, না পাইলেও তৃপ্তি নাই। এ কুকুরের স্বভাব, এ কুত্তার স্বভাব। আমি আপনি প্রত্যেকেই, যেই পাপী তার এই স্বভাব জানোয়ারের স্বভাব। তাহলে ভাবেন, এই জন্য বললাম ইসলাহি মাহফিল। আপনারা কিছু মানুষ আছেন নিজে নিজে খণ্ডিত ইসলামের 2-4টা খণ্ডিত আমলকে নিজের জীবনের এক কামিয়াবি বানায় নিছেন, মনে করতেছেন আখিরাত ছাড়বে না। শুধু শুধু কিছু টাকা দান সাদাকা, শুধু 2-4 রাকাত নফল নামাজ, শুধু কোনো হুজুর পীরের সাথে সম্পর্ক, এরকম একটি আমল, 2টি আমল, শুধু দুরূদ শরীফ পড়া একটি আমল। নিঃসন্দেহে আপনি 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, কিন্তু এটা তো দুরূদ শরীফের সওয়াব, এটা তো যাকাতের সওয়াব না। আমার কথা বোঝেন? বুঝছেন না আমার কথা? আপনি আউয়াবিন নামাজ পড়েন 100 রাকাত, তো এটা তো আউয়াবিন নফল নামাজের সওয়াব, এটা হজের সওয়াব নেই। তো আপনার হজ, আপনার কুরবানি, আপনার জাকাত, আপনার পর্দা, আপনার হালাল হারাম, কথা বোঝেন নাই? আপনার এই বাকি, আপনার ডিউটি দেওয়া হলো আপনার 10টা, আপনি শুধু ঝাড়ু দিয়ে বয়ে রইলেন। ঝাড়ু দিয়েছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, একটা কোনা কদ্দুর বালু দেয়, তো আপনারা না কইছে আজানও দিত, তো আপনি আজান দেন না দিন। আপনারা মসজিদের তালা খুলতে কইছে, আপনি তো তালাও খুললেন না। আপনারা কইছে মোটরের সুইচ দিতেন,
মুসল্লি অনজুর টাই মজুর পানি নাই, না আমি ঝাড়ু দিছি। তো আপনি তালা লাগাই খুললেন না, আমি ঝাড়ু দিছি। আপনি মোটর চালু করলেন টাকা, না আমি ঝাড়ু দিছি। এটাই তো দায়িত্ব নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে উম্মত আমল নামা, খোদার কসম আমল নামা না দেখে সুপারিশ করবে না। আপনি বুঝে না ধরলে অন্য হুজুর জিগান, আপনার দলের হুজুর জিগান, আপনার তরিকার হুজুর জিগান, যার যারে ভালো লাগে জিগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার আগে কোনো কাগজপত্র দেখবে না। কথা বলেন, আপনাদের বিবেকে কি বলে? এই পৃথিবীর সাধারণ মানুষ পর্যন্ত যদি সাধারণ মানুষও কারোর লাগিয়া সুপারিশ করে, তো উনি আগে শুনতে চায় না ঘটনা কি, তা কি সে বিস্তারিত কও, কোনো কাগজপত্র আসেনি, তুমি কদ্দুর কি গুছাইছ আমারে কও। তাই না মানুষে কি করে? সুপারিশ করে নাকি? না কোনো কথাবার্তি নেই, কোনো কথাবার্তি নেই। আমি আইয়া প্রধানমন্ত্রীর বলে দিলাম রিক্সার ড্রাইভার রে যে আপনি ওনারে সচিব বানাই দেন, আমি সুপারিশ করছি, আমি বাংলাদেশের বড় হুজুর, এটা নিয়ে নিয়ম।